আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একদম অন্য ধরনের একটা পোলাও কিংবা বিরিয়ানি বলতে পারেন। এটা বলে বিফ আখনি পোলাও। এর পোলাওটা রান্না করা হয় মাংসের ব্রথ দিয়ে, সেই জন্য টেস্টটা একদমই আলাদা কিন্তু দারুণ মজার। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি হাড্ডি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে এই ধরনের হাড্ডি যদি থাকে তাহলে সবচেয়ে ভালো হয়, না হলে 2-1 পিস অতিরিক্ত হাড্ডি দিতে হবে, কারণ ইয়াকনি তৈরি করে নিতে হবে। ইয়াকনিটা হাসে হাড্ডির মানে কি বলবো রস থেকে আর কি। তো একটু বেশি হাড্ডি দিতে পারলে ভালো হইতো, আমার নাই যখন কিছু করার নাই। এর মধ্যে আমি দিচ্ছি 8 কোয়া বড় বড় সাইজের রসুন, এই দেখেন আস্ত রসুন। 2 ইঞ্চি মানে আমার বুড়া আঙ্গুলের সাইজের একটা আদা আমি একটু কেটে নিছি, ছোকলা টোকলা ফেলি নাই, ওটা সবাই দিছি। প্রায় আধা কাপের বেশি, 1.5 কাপের মতো পেঁয়াজ মোটা মোটা করে কাটা। এইখানে আমি মশলা দিচ্ছি 2 টেবিল চামচ সফ বা গুয়ামরি মিষ্টি জিরা যে যাই বলেন না কেন, 2 টেবিল চামচ ধনিয়া, আধা টেবিল চামচ জিরা, এগুলো সব আস্ত দিতে হবে। 4-5 টুকরা দারচিনি, 5-6টা লবঙ্গ, একটা জয়ত্রীর ফুল, একটা কালো এলাচি। আমি এটাকে গুঁড়া করে নিচ্ছি, একটা দিলাম, আস্ত দিলে 2টা দিতে হলো। আর স্টার মশলা 2টা, 3 লিটার পানি, 3-4টা তেজপাতা, স্বাদ মতো লবণ। তো আমি এখানে 1 টেবিল চামচ দিলাম, পরে রান্নার শেষের দিকে লাগলে দেওয়া যাবে। এইগুলাকে ভালো মতো মিশায় আমার এখন এটাকে জাল দিতে হবে। বলক আসলে জালটা কমায় দিব। এই মাংসগুলা 90% সিদ্ধ হওয়া পর্যন্ত, একটু শক্ত শক্ত হয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা জাল দিলাম আমি। আঁচটা খুব কমায় দিয়েছিলাম, তারপর এরকম ফুটতেছে। দেখেন পানিগুলো অনেক কমে গেছে। তো মাংসটা এরকম সিদ্ধ হয়ে গেছে, আপনাদের কি বলবো, এই যে একটা মাংস ধরে চাপ দিলে যাতে মাংসটা ভাঙে কিন্তু একদম গলে গলে যায় না আর কি। এই জন্য মাংস ভেঙে আসতে কিন্তু গলে যায় না, অনেক গরম। যাই হোক এইভাবে ইয়ে করবেন, এটা দিয়ে দেখাই যে মাংসটা ভেঙে যাবে কিন্তু গলবে না। যাই হোক এখন আমি এর থেকে মাংসগুলোকে উঠায় নিব। আর এই আখনির পানি থেকে এই পেঁয়াজ রসুন এগুলো কোনো কিছু আমার নেওয়ার দরকার নাই, শুধু পানিটা আমি ছেঁকে নিয়ে নিব 10 কাপ। আমি 5 কাপ চাল ব্যবহার করতেছি, সেই জন্য আমি 10 কাপ পানি নিব এখান থেকে। আর মাংসগুলোকে উঠায় নিব। আমি এখানে একটা পাতিলে 1.5 কাপ 3/4 কাপ সয়াবিন তেল গরম করে নিছি। এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিব বেরেস্তার মতো করে, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ ভাজবো আমি। এগুলো দেশি পেঁয়াজ, একদম পাতলা পাতলা করে ফালি করে কাটা, যাতে জলদি বেরেস্তা হয়ে যায়। পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসলে আমি এর থেকে বেশ কিছু পেঁয়াজ, অর্ধেকের মতো পেঁয়াজ উঠায় নিব। এটা কিন্তু একটু পরে আরেকটু কালার ধরে যাবে। হ্যাঁ, অর্ধেকের মতো উঠে নিলাম, দেখেন বলার সাথে সাথে কালার হয়ে চলে আসতেছে। যাই হোক এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে, চুলাটা কমায় দিই, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1টা তারা মশলা স্টার মশলা, 4টা এলাচি আমি একটু ফাটায় ফাটায় নিছি, আর 2 চা চামচ জিরা, আস্ত জিরা, 2টা তেজপাতা একটু ফেলে দিব। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাংসগুলা, পানি থেকে উঠে রাখছি, ওগুলা দিয়ে আমি একটু ভেজে নিব। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 8-10টা কাঁচামরিচ এরকম টুকরা টুকরা করে রাখা। এগুলা দিয়ে এটার সাথে 2-3 মিনিট জাল দিয়ে নিব। এইগুলা দিয়ে এর সাথে একটু জাল দিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই 3-4 মিনিট ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 3টা টমেটো আমি ডুবা ডুবা করে কেটে রাখছি, সেগুলো দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু ভেজে নিব, আর সামান্য একটু লবণ দিয়ে দিই, টমেটোগুলো একটু জলদি গলবে। 3-4 মিনিট ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে 1 কাপ টক দই, ঘরে বানানো টক দই আমি ফেটে রাখছি, ওটা দিয়ে দিব। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, কম হয়ে গেছিল 2 বারে দেই। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব। এখানে আমি এই বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিই, অল্প একটু, দইয়ের বাটিটা। এখন এটাকে মিনিট 2 একটু ভুনে নিব। খুব অল্প আছে আমি রাখছি, যাতে দইটা সাথে সাথে ফেটে না যায়। আর কিছু ধনিয়া পাতার কুচিও দিয়ে দিব এর সাথে। দিয়ে এইটাকে অল্প আছে আমি একটু ভুনে নিব। 4-5 মিনিট ভুনলাম, পানিগুলো প্রায় শুকায় গেছে, যা দেখতে সবই কিন্তু এখন তেল, নিচের দিকে দেখেন খুব একটা পানি নাই। এখন এর মধ্যে আমি ওই ইয়াখনির পানিগুলা, মাংস
সিদ্ধ করার এই পানিগুলো এগুলো আমি ছেঁকে নিছি, ওগুলা দিয়ে দিব। আমি যেহেতু 1 কেজি চাল ব্যবহার করতেছি, মানে 5 কাপ, এখানে আছে 9 কাপ ইয়াকনি। তো আমার ইয়াকনি হয়েছিল, মানে মাংসের ঝোলগুলা হয়েছিল 8 কাপ। এর সাথে আমি 1 কাপ পানি যোগ করছি, 9 কাপ। আর আমি ধরলাম যে মাংসের সাথে তেলের সাথে বোধহয় একটু কাপ খানেকের মতো ঝোল টোল ছিল, তাহলে আমার 10 কাপ হইলো। তাহলে 5 কাপ পোলার চালের জন্য 10 কাপ পানি দিলাম আমি। এখন এটাকে আমি বলকে এনে নিব। এটা ভালো মতো ফুটে উঠলে আমি এর মধ্যে এখানে 1 কেজি মানে 5 কাপ চিনি গুঁড়া চাল এইমাত্র ধুয়ে পানি ঝরা রাখলাম, সেটা দিয়ে দিব এর মধ্যে। চাল কিন্তু আগে ধুয়ে পানি ঝরা রাখলে কিংবা পানিতে ভিজা রাখলে এটা খারাপ হয়, বাংলাদেশি চিনি গুঁড়া চালটা, তাহলে চালগুলা ফেটে যায়, ভেঙে যায়। সেই জন্য জাস্ট দেওয়ার আগেই আমি এটাকে ধুয়ে পানি ঝরায় নিলাম। এখন এর সাথে আমার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তো রমজান মাস বুঝতে পারতেছি না, তবু অনুমান করে দিয়ে দিলাম। কম হইলে ভালো, বেশি হইলে তো 12টা বাজবে, যাই হোক অসুবিধা নাই। এখন এইটাকে আমি জাল দিয়ে পানিটা কিছুটা শুকায় নিব। এর মধ্যে চালটাও 80-90% সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দেওয়া দরকার নেই, আমি খুলেই জাল দিব। এটাকে কিন্তু সবসময় নাড়ার উপরে রাখতে হবে, কারণ উপরে যতই পানি দেখা যাক, এটা কিন্তু চালগুলা নিচে গিয়ে কিন্তু তলায় গিয়ে লেগে যায় মাঝে মাঝে। সেই জন্য একটু নেড়ে নেড়ে রাখতে হবে। আপনি যেই পাতিলেই রান্না করেন না কেন, কারণ চালগুলা নিচে চলে যাবে, পানিগুলো উপরে চলে আসবে। তো এটা প্রায় কাছাকাছি এসে গেছে। আর 2-3 মিনিট জাল দিলেই আমার এটাকে দমে বসা দেওয়ার সময় হয়ে যাবে। তো আমি প্রায় নেড়ে দিব, আর একটু ফুটে নিক চালটা। পানি যখন এরকম শুকায় যাবে একদমই প্রায়, তখন এটাকে আমি ফাইনালি একবার নেড়ে দিব। কিন্তু নেড়ে দেওয়ার আগে আমি একটা কাজ করবো, এটাকে আমি দমে রাখবো। সেই জন্য চুলার জালটা আমি একদমই কমায় দেই, দিয়ে এইটাকে একটু পাশে সরায়। আমি পাশের চুলা একটা তাওয়া গরম করে রাখছি, এটা হাই হিটে ছিল গরম করা। তারপরে আমি আমার চুলার সবচেয়ে কম জাল করে এটাকে এখানে দিলাম। এখন আমি এর উপরে এটাকে বসায় দিব। বসায় এটাকে ভালো মতো উল্টায় পাল্টায় নেড়ে নিচেরটা উপরে এনে, যাতে তলের লেগে থেকে গেলে যাতে ছেড়ে যায়। হ্যাঁ, সব দিক সমান আছে। এখন আমি এটাকে সমান করে আশেপাশের গুলা ছাড়াই এটাকে দমে বসায় দিব। উপরে কিছু ধনিয়া পাতার কুচি, যে বেরেস্তাগুলো আমি উঠে রাখছিলাম সেই বেরেস্তার থেকে ডেকোরেশনের জন্য কিছু রেখে বাকি বেরেস্তাটুকু দিয়ে দিব। কয়টা কাঁচা মরিচ গেঁথে দিব। এখন এটাকে ঢেকে আমি জাল দিব একদম চুলার কম জালে, সবচেয়ে কম জালে, অন্তত পক্ষে 20 মিনিট। উপরে একটা পুঁতা দিয়ে চাপা দিয়ে দিলাম। এই দেখেন আমার চুলার জালটা একদমই প্রায় নিভু নিভু। এর থেকে একটু নিচে করলে কিন্তু আমার চুলার জালটা একদম নেভে যাবে। ঠিক এই জালে এটাকে আমি 20-25 মিনিট দমে রাখবো। 25 মিনিট পরে আমি ঢাকনাটা সরাই নেই। আমি চুলাটাকে এখন বন্ধ করে দিই, কারণ এখন আর দরকার হবে না আমার। হয়ে গেছে। এখন এই উপরের কয়টা চাল কিন্তু আমাদের দেশি চিনি গুঁড়া চাল সিদ্ধ হয় না, সেই জন্য আমার এই পাশ থেকে একটু পোলাও এনে এর উপরে দিয়ে একটু চূড়ার মতো করে দিতে হবে। একটু উপরটাকে ঢেকে দিতে হবে, যাতে এই যে কটা চাল সিদ্ধ না হয়েছে উপরের একটু সাদা সাদা দেখা যাবে, সেই চালগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। বাসমতি চাল হলে এটা করা লাগে না, কিন্তু আমাদের দেশি চিনি গুঁড়া চাল কিংবা কালিজিরা চালে এটা একটা জিনিস, ওটা সিদ্ধ হইতে চায় না। তো আমি এগুলো পাশ থেকে এনে কিছুটা এর উপরে উঠায় দিলাম। দেখতেই পারতেছেন কিভাবে, বেশ একটু চূড়ার মতো পাহাড়ের মতো করে উঠায় দিতে হবে। উঠে আমি এটাকে এখন আবার ঢেকে রেখে দিব অন্তত 15 মিনিট। চুলার জালটা কিন্তু বন্ধ। তারপরে আমি এটাকে পরিবেশন করব। এর ফাঁকে এই যে চালগুলা উপরে নিয়ে আসলাম, ওর গরমে ভাপে ওই চাল কটা সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বিফ আখনি পোলাও। যেহেতু এই পোলাওটা রান্না হয় সম্পূর্ণ গরুর মাংসের কিংবা যে কোনো মাংসের আখনি দিয়ে, মানে তার ঝোলটা দিয়ে, এটা টেস্ট কিন্তু একদম আলাদা। যারা একটু ভিন্ন ধরনের জিনিস পছন্দ করেন, ঈদ কিংবা কোনো স্পেশাল অকেশনে একবার এটা তৈরি করে দেখেন, পোলাপান নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একটু অন্যরকম কিন্তু হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।